হ্যালো গাইস, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে 14ই আগস্ট। তোমরা জানো সবাই আজকে আমাদের দুটো অনুষ্ঠান আছে, আর ওই দূরে দেখো কুন্তলদাদের বাড়ি দেখা যাচ্ছে। কারণ আমরা চলে এসেছি দুপুরবেলা আজকে কুন্তলদাদের বাড়িতে। মানে অন্নপ্রাশনের সমস্ত কিছু আমি দেখতে পারিনি, হাফ দেখে এসে এখন চলে এসেছি কুন্তলদাদের বাড়িতে, মানে দিদিভাইয়ের শ্বশুর বাড়িতে। তো দেখো গেটটা এখানে কি সুন্দর করে সাজিয়েছে কলা গাছ দিয়ে। তো দেখো এখানে আমরা এখন ঢুকে যাচ্ছি, এরপরে কাকুকে আর কি অর্পণ গিফটটা দিয়ে দেবে। মানে ওদের পুজো শেষ হয়ে গেছিলো আমরা যখন গেছি, কারণ মা বাবা অনেক সকালেই চলে গেছে। আমরা যেহেতু অন্নপ্রাশন থেকে গেছি তাই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে। তো পুজো তখন শেষ হয়ে গেছে। দেখো কাকিমা সবাইকে এখন প্রসাদ দিচ্ছে। আর যেই দরজাটা লক করা দেখছো ওই ঘরটাই হচ্ছে কুন্তলদা দিদিভাইয়ের ঘর। তো ওখানেই মা বাবা সবাই বসে আছে, যেহেতু ঘরে এসি আছে ওই জন্য। আর আজকে খুব গরম পড়েছিল, তোমাদের আগেই বললাম। তো দেখো এখন সবাই বসে আমরা গল্প করছি। তো এখানে সবাই প্রসাদও খাচ্ছে। তো আমি যেহেতু সকালে যেতে পারিনি তাই দিদিভাইকে বলেছিলাম কতগুলো ক্লিপস নিয়ে রাখতে পুজোর, তো সেটাই নিয়ে রেখেছিল। দেখো সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো এখন এখানে আমরা সবাই মিলে গল্প করছি, আর এই পুচকুটাকে আমি একটু হাই করতে বলছিলাম, কিন্তু ও খুব শাই, তাই হাই করছে না, তাই জন্য হাসছে। তো এইটা দেখো দিদিভাইয়ের শ্বশুরবাড়ির পুরো হোম ট্যুরটা, যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি কোথায় কী আছে। তো এখানে দেখো একটা চাতাল আছে, তো দুটো ওদের গেট। এই গেটটা দিয়ে ঢুকলে প্রথমে এখানে ঠাকুরঘর, তারপরে এখানে কিচেন আছে। তো তারপরে এখানে দেখো একটু এগোলে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস। আর এই যে এখন যে ঘরটা দেখছো এটা হচ্ছে কাকু কাকিমার ঘর। এখানে সিঁড়ি ছাদে ওটা, এটা হচ্ছে ভাইয়ের ঘর, মানে কুন্তলদার ভাইয়ের। আর ওই যে দরজাটা বন্ধ ওটা হচ্ছে কুন্তলদার ঘর। তো দেখো আবার বাইরে থেকে, মানে এই যে আরেকটা দরজা, সেখান থেকেও দিদিভাই পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছে কীরকম। আর ওদের বাড়িটা এত সুন্দর জায়গায়, মানে এত মনোরম পরিবেশ, চারিদিকে শুধু খালি জমি আর জমি, মানে খুব মজা লাগে। মনে হয় অনেক দূরে কোথাও ঘুরতে চলে এসেছি। যখনই যাবো এরপরে আমার খুব আনন্দ হবে। তো দেখো এই হচ্ছে পুরো হোম ট্যুরটা। তো দিদিভাইয়ের ঘরটা দেখাতে পারলাম না, এরপরে যেদিন যাব দেখাবো, কারণ আশীর্বাদও ওই বাড়িতেই হবে। এটা হচ্ছে একটা বড় বাথরুম, আর কুন্তলদাদের মানে ঘরের ভেতরে আরেকটা অ্যাটাচ বাথরুম আছে। তো আর এই হচ্ছে বেসিন। তো সবটাই দেখে নিলে। আর এই হচ্ছে কুন্তলদাদের ছাদ। এই ছাদটাতে দাঁড়ালে যে কারোর এক নিমেষে মন ভালো হয়ে যেতে পারে, মানে এত সুন্দর চারপাশের ভিউটা। আমি তোমাদের একটু দেখাচ্ছি। এখানে দেখো অর্পণ খাবার নিয়ে আসছে, সাথে ওখানে অভিষেকদা ছিল, খাবারগুলো টেনে নিয়ে আসছে, মানে যে খাবারটা আর কি অর্ডার দেওয়া হয়েছিল সেটাই ওরা নিয়ে আসছে। তো এই পুরো রাস্তা ধরে কুন্তলদাদের বাড়িতে আসতে হয়, আর ওই হচ্ছে দূরে মেন রোড। তো দেখো এখানে আমরা খেতে বসে গেছি। খাবার খুবই ভালো ছিল, পোলাও ছিল, আলুর দম ছিল, একটা ভেজ চপ ছিল, আর তার সাথে পানির ছিল, চাটনি পায়েস ছিল। তো দেখো খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে গেছি, কারণ যেহেতু বিকেলে বলেছি আর একটা অনুষ্ঠান। আর 14ই আগস্ট সবাই জানো তোমরা, একটা স্মরণীয় দিন ছিল, যেদিন আমরা যাদবপুর এইচবিতে মিছিলে হেঁটেছিলাম। তো তোমরা জানোই যে জি করের যে রেপ কেস হয়েছে তার এগেনস্টে প্রতিবাদ মিছিলে। তো তোমরা সবাই এগিয়ে আসো যাতে আমরা বিচার পাই।